আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিয়াতে। ওরে বাপ রে বাপ, এটা কি? আচ্ছা, যাই হোক, আহ, এরকম একটা থাম্বনেইল কেমনে কেমনে যদি চলে আসে, ওটা ব্যাপার না। তো দেখা যাচ্ছে আজকে ক্লাস হচ্ছে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিরিজ। ওরে বাবা, রুল নাম্বার কত? 5। এই যে অলরেডি আঙ্গুল দেওয়া আছে কিন্তু রুল নাম্বার 5, তাই না? তাহলে দেখো, আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোথ ফর এইচএসসি অ্যান্ড এসএসসি, আমরা এই দুইটা ক্লাস মানে দুইটা ইয়ের জন্য ক্লাসটা শুরু করতে চাচ্ছি। ঠিক আছে? তো আমার মনে হয় শুরু করে দেওয়া উচিত, বেশি একটা সময় লস করা উচিত না। চলো, এই রুল শুরু করার আগে আমরা একটু তার রুলসগুলো জেনে নেই। ঠিক আছে? রুলসের রুল। তো ডিউরিং প্লাস টাইম থাকলে মনে করতে হবে সেটা হচ্ছে লং টার্ম বা দীর্ঘ সময়ের জন্য বলা হচ্ছে। ইন প্লাস টাইম থাকলে সেটা উইক অথবা মান্থ অথবা ইয়ারের বেলায় হতে পারে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অ্যাটের সাথে টাইম থাকলে সেটা শর্ট টার্মের জন্য হয় সাধারণত, যেমন অ্যাট ডে লাইট, ওকে, অ্যাট নাইট, এরকম। এরপর টাইম থাকলে অবশ্যই ভাবতে হবে যে কোনো বারের বেলা ইউজ হয়েছে অথবা কোনো তারিখের বেলা ইউজ হয়েছে। এরপর দেখতে পাচ্ছ অ্যাট দ্য এইজ অফ অথবা এইজ থাকলে তখন কিন্তু আমরা করব ওয়েন অথবা ওয়েন হি অথবা শি। তারপরে যেহেতু ঘটনাগুলো অতীতকালের হয়ে থাকে সেই হিসেবে আমরা করব হচ্ছে ওয়াজ। ওকে, আসি এইবার মূল রুলসে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা ডিউরিং দেখতে পাই অথবা ইন দ্য মান্থ অফ অথবা লাস্ট অথবা ইন দ্য দেখতে পাই, তখন আমরা কি করব? তখন আমরা অবশ্যই এই জায়গাটায় বসাবো হচ্ছে ওয়েন। ওয়েনের পরে করব ইট। সেন্টেন্স অনুযায়ী এইটাকে প্রেজেন্ট ফর্ম থাকলে ইজ করতে হবে, পাস্ট থাকলে ওয়াজ করতে হবে। তারপরে যে টাইমটা থাকে সেই টাইমটা আমরা বসিয়ে ফেলবো। এটা হচ্ছে কমপ্লেক্সের কাজ। এইখানে কিন্তু কমাই হবে, কিন্তু কম্পাউন্ড করতে গেলে আমাদের শুরু করতে হবে ইট দিয়ে, তারপরে ইজ থাকবে অথবা ওয়াজ থাকবে। এইটা হচ্ছে গিয়ে সেন্টেন্স অনুযায়ী। সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ইজ বসবে, পাস্ট টেন্সে থাকলে কিন্তু ওয়াজ বসবে। ওকে, তারপরে কি করবা? তারপরে এখানে যে সময়টা আছে, এই যে সময়টা মানে তুমি সিম্পল সেন্টেন্সের যে সময়টা দেখতে পারবা সেই সময়টা এখানেও বসাবা, বসাই দিলা। কিন্তু এখানে একটা কাজ আছে, তোমরা জানো সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে কমার পরিবর্তে এখানে অ্যান্ড বসে, অর বসে অথবা বাট বসে। অ্যান্ড বসে সব ক্ষেত্রেই, অর বসে কোন ক্ষেত্রে? কন্ডিশনাল নেগেটিভ ক্ষেত্রে। বাট বসে কোন ক্ষেত্রে? মানে কি মানে এখানে অপোজিশনের ক্ষেত্রে বসে, তাই না? তাহলে এখন যদি সেন্টেন্সটা করতে যাও যে লাস্ট দিয়ে আছে, লাস্ট দিয়ে আছে, তাহলে সেন্টেন্সটা কিভাবে করবে? সেন্টেন্সটাকে তোমার কমপ্লেক্সে সাজাতে হবে ওয়েন, তারপরে না হচ্ছে ইট। এখন সেন্টেন্সটার দিকে একটু খেয়াল করো, এখানে কি আছে? ভিজিটেড আছে। ভিজিটেড কোন ফর্ম? ভার্বের পাস্ট ফর্ম। তার মানে সেন্টেন্সটা কিসে আছে? সেন্টেন্সটা অবশ্যই পাস্ট টেন্সে আছে। তাহলে আমি কি করব? তাহলে আমি অবশ্যই ওয়াজ লিখব। ওয়াজ লেখার পরে তারপরে কি আসবে? ওয়াজ লেখার পরে এখানে আসবে হচ্ছে উইন্টার। উইন্টার আসবে। ওকে, উইন্টার আসলো। আসার পরে তোমার কাজ হচ্ছে কমা দেওয়া, তারপরে বাদ বাকি যা আছে তা বসিয়ে দেওয়া। অর্থাৎ অ্যান্সার কি হবে এখানে? অ্যান্সার হবে হচ্ছে আই ভিজিটেড দ্য মস্ক কমপ্লেক্স। আই ভিজিটেড দ্য মস্ক কমপ্লেক্স। ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন যদি কম্পাউন্ড করতে যাও তাহলে কম্পাউন্ড করতে যাওয়ার সময় কি করতে হবে? কমপ্লেক্সের মতোই একেবারে দেখতে, কিন্তু জাস্ট ওয়েনটা থাকবে না, আর কমার পরিবর্তে অ্যান্ড বসে যাবে, এইটুকুই তো। তাহলে আমরা কি করব? তাহলে আমরা ওয়েনটাকে বাদ দিয়ে দিব, ওয়েনটাকে কিন্তু রাখবো না, আমরা এখান থেকে ইট দিয়ে করব। ওকে, ইট দিয়ে করলাম। তারপরে কি আসতেছে? তারপরে এখানে কিন্তু ওয়াজ আসতেছে, ওয়াজ, ওয়াজ আসতেছে। তারপরে এখান থেকে আবার শুরু করো উইন্টার। উইন্টারের কোনো চেঞ্জ নাই, দ্যাটস ওয়াই আমাকে কি করতে হচ্ছে? আমাকে এইভাবে বসাতে হচ্ছে। তারপরে এই যে তুমি কমাটা দেখতে পাচ্ছ, এই কমার পরিবর্তে এখানে বসে যাচ্ছে অ্যান্ড। কমার পরিবর্তে এখানে বসে যাচ্ছে অ্যান্ড। তারপরে আই ভিজিটেড দ্য কমপ্লেক্স। ওকে, আই ভিজিটেড দ্য কমপ্লেক্স। তো এই হচ্ছে ব্যাপার, তাই না? এখান থেকে আমরা এইভাবে করতে পারি। এখন
বিগত বছরে আসা এমন 2-3টা কোশ্চেন আমরা একটু করে ফেলি যাতে করে তোমাদের একটু সুবিধা হয় বা একই রুলসের উপরে তোমরা বারবার করতে পারো। আমি একটু বলি তোমাদেরকে, এখানে কয়েক রকমের মানে সিস্টেম আমি এখানে ফলো করতেছি। মানে তুমি ওখানে লাস্ট টাইম দেখতে পাইছো, এখানে আবার দেখতে পাচ্ছ ইন দ্য মান্থ অফ, তাই না? আবার এখানে দেখতে পাচ্ছ ডিউরিং দ্য রেনি সিজন। মানে এক এক রকম করতেছি যাতে করে তোমরা বুঝো যে এইখান থেকে যে কোশ্চেনটা হয় এইটা আসলে কিভাবে আসে। ওকে, এখান থেকে যে কোশ্চেনটা হয় সেটা আসলে কিভাবে আসে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আই ওয়েন্ট দেয়ার। হ্যাঁ, আই ওয়েন্ট দেয়ার। আগের বার কি পাইছিলাম, আগের বার দেখছিলা যে এইটা সামনে ছিল, এবার কি হয়েছে, এটা কিন্তু এবার পেছনে গেছে, পেছনে গেছে, তাই না? তো পেছনে গেলে কি করবা, পেছনে গেলে ঠিক আগের মতোই এটা করবা, যেটা হচ্ছে সামনে থাকলে করতা ওয়েন ইট ইজ বা ওয়েন ইট ওয়াজ করতা, তাই না? এই জিনিসটাকে এখন পেছনে নিবা, পেছনে নিয়ে করবা। তাহলে এখন কি করব, আই ওয়েন্ট দেয়ার ওয়েন ইট ওয়াজ, এই পরে জুনের জায়গায় জুন ঠিকই থাকবে। ওকে, খালি চেঞ্জ হয়েছে কি ইন দ্য মান্থ অফ চেঞ্জ হয়েছে, ইনের উপরে একটু মার্ক করার দরকার ছিল, ইনে মার্ক হয় নাই কোনোভাবে। যাই হোক, এটা সমস্যা নাই, একটু বুঝে নিও। ইন দ্য মান্থ অফ পুরোটারই চেঞ্জ হয়ে এখানে ওয়েন ইট ওয়াজ এরপরে যে টাইমটা ছিল সেই টাইমটাই বসে গেছে। দ্যাটস ইট। এইবার দেখো, এখানে তুমি কম্পাউন্ড করতে যাচ্ছ, তো কম্পাউন্ড করতে গেলে তোমাকে কি করতে হবে, কম্পাউন্ড করতে গেলে হবে হচ্ছে এইভাবে আই ওয়েন্ট দেয়ার, অনেক সময় কমা নাও থাকতে পারে। ওকে, তারপরে অ্যান্ড নিলা, তারপরে ইট দিলা, তারপরে টু বি ভার্ব হিসেবে ওয়াজ দিলা। কেন দিছো সেটা তুমি খুব ভালো করে জানো, কারণ তুমি যদি ওয়েন্টের কাজ করতে যাও তাহলে ওয়েন্টটা কিন্তু অবশ্যই মূল ভার্বের পাস্ট ফর্ম। দ্যাটস তো আমরা এখানে ওয়াজ বসিয়েছি, এখানে ওয়াজ বসিয়েছি, ঠিক আছে? তাহলে এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে বাকিটা দিয়ে দিব। এই যে দেখো, এই বাকিটা এখানে হয়ে গেল জুন। ওকে, তার মানে আই ওয়েন্ট দেয়ার ওয়েন ইট ওয়াজ জুন, এরকম আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ইট ওয়াজ জুন, এই তো। তারপর দেখো ডিউরিং দ্য রেইনি সিজন ইট অ্যাজিউমস আ টেরেবল শেপ। এখন ডিউরিং দ্য রেইনি সিজন আছে, আবার ইট অ্যাজিউমস আছে। এইখানে অ্যাজিউমস তো গ্রহণ করা, হ্যাঁ? তো এইখানে দেখো এই জিনিসটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস দেখতে পাচ্ছি, তাই না? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস দেখতে পাচ্ছি। তো তুমি কি করবা, তোমার কাজ হচ্ছে এইখানে হচ্ছে গিয়ে এটা বসানো ওয়েন, তারপরে ইট ইজ দিবা ওয়েন ইট ইজ, তারপরে বাদ বাকি যা আছে তা গিয়ে দিবা। দ্য রেইনি সিজন নিলা, নেয়ার পরে কি করবা, কমা দাও। ইট অ্যাজিউমস আ টেরিবল শেপ, তাই না? ইট অ্যাজিউমস আ টেরিবল শেপ। ওকে, এই তো ব্যাপারটা, নাকি অন্য কিছু? ইজি না? একেবারে ইজি। এখন কম্পাউন্ড করতে গেলে কি করবা, কম্পাউন্ড করতে গেলে জাস্ট ওয়েনটা উঠায় দাও, বাকি সব কমপ্লেক্সের মতো করো, খালি কমার পরিবর্তে একটা অ্যান্ড বসায় দাও, দ্যাটস ইট। আর কিন্তু কোনো কাজ নাই। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখান থেকে লিখবো, হ্যাঁ, ইট ইজ, এই পরে দ্য রেইনি সিজন এখন এই যে কমাটা দেখতে পাচ্ছ, কমাটার পরিবর্তে এখানে একটা অ্যান্ড আনো, বাদ বাকি যা আছে তাই বসায় দাও। অ্যান্ড ইট অ্যাজিউমস আ টেরিবল শেপ। ওকে, এই হচ্ছে ব্যাপার, এইভাবে আমরা করতে পারি, তাই না? এরপর আসো, এইভাবে যদি আমরা করতে পারি তাহলে এই পরেরটা আমরা একটু চলে যাই। এই পরে কি আছে দেখো, এই পরে হচ্ছে কি আমরা একটু ভাইস ভার্সা করি, কমপ্লেক্স থেকে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড করি, ঠিক আছে? তার মানে এখানে কি করতে পারো, এইখানে when it is অথবা মানে was থাকলে সিম্পল সেন্টেন্সে কি করবা,
সিম্পল সেন্টেন্সে তুমি ডিউরিং বসাতে পারো, ওকে। সিম্পল সেন্টেন্সে তুমি লাস্ট বসাতে পারো, সিম্পল সেন্টেন্সে তুমি ইন দ্য টাইম অফ বসাতে পারো, তুমি চাইলে টাইম অফের পরিবর্তে মান্থ অফ বসাইতে পারো, অথবা তুমি চাইলে না আর কিছু দরকার নাই, হ্যাঁ এই কটার পরে তুমি আবার এখানে টাইম বসাই দিতে পারো, কোনো সমস্যা নাই, বসাও। অথবা তুমি চাইলে কি করতে পারো, তুমি চাইলে আবার আরেকটা নিয়মে যেতে পারো, হ্যাঁ আমি এইটাকে একটু রিমুভ করে এইভাবে লিখে দিতে পারি যে এইখানে আমরা চাইলে অ্যাড বসাতে পারি, ইন বসাতে পারি, অনও বসাতে পারি, তারপরে আমরা টাইম বসাইতে পারি। এরকম অনেক কিছু আছে যেটা বসানো যায়, যেমন এগুলোই বললাম। কম্পাউন্ড করার সময় কি করবা, খালি জাস্ট ওয়েনটা বাদ দিবা, ওয়েনটা বাদ দিয়ে কি করবা, ওয়েনটা বাদ দিয়ে ইট দিয়ে শুরু করবা, তারপরে ইজ অথবা ওয়াজ দিবা অ্যাকর্ডিং টু সাবজেক্ট। সাবজেক্ট মানে কি, সাবজেক্ট না অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু সেন্টেন্স। সেন্টেন্স যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে দিবা ইজ, পাস্ট টেন্সে হইলে দিবা ওয়াজ, এই হচ্ছে কথা। তারপরে কি করবা, তারপর টাইমটা দিয়ে দিবা, টাইমটা সুন্দরভাবে দিয়ে দিবা, হ্যাঁ। তো টাইম হচ্ছে টাইমের মতোই থাকবে, টাইমের কোনো চেঞ্জ নাই। এখানেও যেহেতু টাইমের কোনো চেঞ্জ নাই, আমাদের এই টাইমটাকে এইভাবেই লেখা উচিত, মানে এই যে এইভাবেই করা উচিত, ওকে। তাহলে আসো এরপর তুমি কি করবা, কমার পরিবর্তে অ্যান্ড দিবা, এটা কিন্তু কমার পরিবর্তে আসছে, ওকে। আচ্ছা আমি এখানে মেনশন করেই দিই একটা কমাকে, এই যে কমার পরিবর্তে এখানে অ্যান্ড আসছে, ব্যাপারটা এরকমই তাই না। তাহলে আসো আমরা একটু নিচের উদাহরণটা করি। নিচের উদাহরণের মধ্যে লেখা আছে when it was winter, তার মানে কি করতে পারি, এখানে আমরা কি লিখতে পারি, when it was আছে, when it was, এটাকে কি করবো, এটাকে আমরা ডিউরিং দিব। ডিউরিং কেন দিব বলো তো, লং টাইম বোঝাইছে তাই না, লং টাইম বোঝাইছে, যার কারণে আমরা ডিউরিং দিব। ডিউরিং দেওয়ার পরে এই পরে যেহেতু আমাদের টাইমের কোনো চেঞ্জ নাই, আমরা টাইমটা বসাই দিব। দেখো সিম্পল কিন্তু সিম্পলের মতো, অনেক সময় সিম্পলের মতো থাকে না, যার কারণে কি করতে হয়, যার কারণে আমাকে সিম্পল নিয়ে একটু ভুগতে হয় তাই না। তা ডিউরিং উইন্টার কমা আই ওয়াজ ইন লন্ডন, এই তো গেল। এখন যদি তুমি কম্পাউন্ডে আসো, কম্পাউন্ডে আসলে ওয়েনটা উঠাই দিবা, ওয়েনটা উঠাই দিয়া ইট ওয়াজ উইন্টার, মানে এখান থেকে শুরু হবে ইট ওয়াজ থেকে, ওকে। ইট, আচ্ছা ইট ওয়াজ তো এখানে চেঞ্জই নেই, তাহলে আমি কেন চেঞ্জ করতে যাচ্ছি, তাই না। তাহলে এখান থেকে দেই ইট ওয়াজ উইন্টার, এই যে কমাটা আছে, এই যে কমাটা আছে, এই কমার পরিবর্তে এখানে একটা অ্যান্ড বসায় দাও, বাদ বাকি যা আছে তা সব ঠিক রাখো, আই ওয়াজ ইন লন্ডন, ওকে এটা ঠিক রাখো, তাহলেই তো হয়ে যাচ্ছে। দেখো তো বুঝছো কিনা, তোমাদের কোনো সমস্যা আছে কিনা, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলতে হবে, অবশ্যই কমেন্টে জানাতে হবে, আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তী স্লাইডে চলে যাবো। এই তো দেখো এই যে when it was a daylight I was half awakened by the sound of chopping, কাটাকাটির শব্দে, মানে কিসের শব্দে, কাটার শব্দে। এটা যারা এইচএসসিতে আছো তারা হচ্ছে পড়ছো মাদার ইন ম্যানভেল, ওকে। এটা হচ্ছে গিয়ে তোমার জেরির ঘটনা, জেরি মানে ইজ অ্যান অরফেন, ঠিক আছে। তো এইটা নিয়ে একটা ঘটনা ছিল, এই ঘটনার মধ্যে থেকে এটা বের করা হয়েছে। তাহলে দেখো when it was daylight, ওকে। তাহলে আমি কি করতে পারি, when it was এর পরিবর্তে আমরা এখানে দিতে পারি অ্যাট, কারণ ডেলাইটটা কি শর্ট টাইম, হ্যাঁ শর্ট পিরিয়ড অফ টাইম এইটা বোঝায়। যদি এটাই বোঝায় তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে অবশ্যই এখানে অ্যাট দিয়ে শুরু করতে হবে, অ্যাট। তারপরে কি করবা, বাদ বাকি যা আছে তাই লিখে দিবা, আর কিচ্ছু চেঞ্জ করা লাগবে না, ওকে। অ্যাট ডেলাইট কমা আই ওয়াজ হাফ awakened by the sound of chopping, তার মানে আমি তুমি কি করবা, যা আছে তাই লিখে দাও, এটা তো আর চেঞ্জ করার দরকারই নাই, তাই না, চেঞ্জ করার দরকারই নাই।
by the sound of chopping। ব্যাপারটা কি বুঝছো? এখন কম্পাউন্ড করতে গেলে কি করতে হবে? কম্পাউন্ড করতে গেলে কিন্তু জাস্ট ওয়েনটা বাদ কমার পরিবর্তে অ্যান্ড বসে যাবে, আর কিন্তু কিচ্ছু না, তাই না? তাহলে এইখানে আমরা কি করব? এইখানে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে শুরু করি। আচ্ছা, ইট ওয়াজ ডেলাইট, এই যে কমা, এই কমাটাকে এখানে এন্ড বানায় দাও, শেষ। তারপরে আই ওয়াজ হাফ awakened by the sound of chopping। এই তো কাহিনী। এরপর দেখো, the authoress went to Dhaka when it was autumn। autumn কি? শরৎকাল, তাই না? শরৎকাল, শরৎকাল কি 2 মাস থাকে, তার মানে কি এটা লং পিরিয়ড, তাই না? লং পিরিয়ড অফ টাইম বোঝায়। আর লং পিরিয়ড অফ টাইম বোঝালে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সিম্পল সেন্টেন্সে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডিউরিং বসাতে পারি। কি? ডিউরিং বসাতে পারি। তাহলে আমি এবার এই জায়গায় চলে যাচ্ছি, এইখানে আমরা দ্য অথরেস, লেখিকা, went to ঢাকা, ঢাকায় গিয়েছিলেন। এরপরে when it was আছে, আমরা কি করব? when it was এর পরিবর্তে আমরা এইবার দিব ডিউরিং। কেন ডিউরিং দিব? লং পিরিয়ড অফ টাইম বোঝাইলে সিম্পল সেন্টেন্সে সেই ক্ষেত্রে আমরা সাধারণত এটা বসিয়ে থাকি। ওকে, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের বসিয়ে থাকি। ওহো, অটারম হয়ে গেছে, অটারম। তাহলে কি করব? এইভাবে যাব। আই নাও কম্পাউন্ড করবা। কম্পাউন্ড করতে গেলে তুমি কি করতে পারো? তুমি এখানে, আচ্ছা আমি একটু এই পাশে করে দিই, এই পাশে করে দিলে তো কোনো সমস্যা নাই, তাই না? তাহলে আমি জাস্ট এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসি। এই পাশে যদি নিয়ে আসি তাহলে একটু তো চেঞ্জ আছে, তাই না? ইট ওয়াজ অসাম, আবারও আটারম বানিয়ে দিছি। ওয়াও, আমি তো অনেক কিছু পারি। অ্যান্ড নেয়ার পরে কি করলাম? এই যে দ্য অথরেস ওয়েন্ট টু ঢাকা, দ্য authoress went to ঢাকা। এই তো, এই কিন্তু গেল, এর বেশি কিন্তু কিছু না, তাই না? তাহলে এইভাবে চাইলে আমরা কিন্তু করতে পারি, আমাদের কিন্তু সমস্যা থাকে না। এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আমাদের টোটাল মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুল নাম্বার 5। এটা হচ্ছে টাইম নিয়ে। টাইম নিয়ে অলরেডি আমরা আল্লাহর রহমতে শেষ করেছি। তো সবাই ভালো থাকো। ওমা 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 কি বলে? আচ্ছা, এই অবস্থা। আয় আমার সেই চশমা কই? আয় হায়, এ খাইছে রে, এটা কি বানাইছে? ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি সবাইকে। আসসালামু আলাইকুম। ভাই পরে কিন্তু দিও ভালোভাবে, ঠিক আছে? ধন্যবাদ।